আগে রাষ্ট্র না আগে ইসলাম? এত কানা গোলাম হয়েন না, বুঝছেন না? এত কানা গোলাম হলে দাজ্জালের মতন হতে হবে। এত কানা গোলামি ভালো না। আজকে এক লিডারের বক্তব্য শুনলাম, যিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, তার বক্তব্য শুনলাম আগে রাষ্ট্র পরে ইসলাম। হায় হায়, দুনিয়ার কয়েকদিনের ক্ষমতা লেগা এত কুকুর হয়ে গেলাম যে মালিক আমারে এত সুন্দর করে বানাইলো, তার চিন্তা মোটেও করলাম না। আমার মতন নামখানাম দুনিয়া হতে পারে। কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ বললেন আমার কোরআন দুনিয়ায় জিন্দা করবা। কোরআন জিন্দা করতে যাইয়া মরা লাগলে মরবা, বাঁচা লাগলে বাঁচবা, রক্ত দেওয়া লাগলে দিবা, শ্রম দেওয়া লাগলে দিবা। এ দুনিয়ার বান্দারা, সম্পদ দেওয়া লাগলে দিবা, চক্ষু দেওয়া লাগলে দিবা, হাত দুইটা দেওয়া লাগলে দিবা, পা দুইটা দেওয়া লাগলে দিবা। কথা কেন ঠিক কিনা? যত সময় পর্যন্ত আমার জমিনে আমার দিন কায়েম না করবা, তত সময় পর্যন্ত লড়ো। তত সময় পর্যন্ত মরা আর মারা, এর নাম হলো জিহাদ, এর নাম সন্ত্রাস না। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেলাম। কার জমিনে থাকো? কার? এটা মৌলবীর কথা না, এটা যে মালিক বানাইছে ওই মালিকের কথা। আমার জমিনে থাকো, আমি সাইরা দিমুনি। আইয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা। এত সোজা। আল্লাহ কয় এত সুন্দর করে বানাইলাম, এত ইজ্জত দিলাম, তুই কি মনে করেছ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লেগা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লেগা, ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার লেগা জীবন দিতেছ আর সংগ্রাম করতেছ? ওলামায়ে কেরামদেরকে একবারে দুনিয়ার জমিনে ভিখারি বানায়া রাস্তার ভিতরে চালাইতে মনে চায়। আল্লাহ কয় আমি ছাইরা দেব না, আমি ছাইরা দেব না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তো সোজা ছাইরা দিব না। বাংলাদেশ থেকে আমাদের আওয়াজ তুলতে হবে। বর্তমান যে বিচার ফয়সালা চলতেছে, বাংলাদেশের মানুষ এই মস্কারা নামক বিচার ফয়সালা সামনের জীবনে আর দেখতে চায় না, সামনের বাংলাদেশে আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিচার ফয়সালা এখন আর মানি না। টাকাওয়ালার রায় হবে, ভালো উকিলের রায় হবে, জজরে খাওয়াইতে পারলে রায় হবে, ভালো লোকের আত্মীয় হলে রায় হবে। আর না হয় কাঁদতে কাঁদতে, আর না হয় ডাস্টবিনের ভিতরে, আর না হয় কি বলে জেলখানার সেই কাষ্টের ভিতরে তার জীবন ঢুকে ঢুকে যাবে। এরকম বিচার বাংলাদেশ আর চায় না। কথা বলেন ঠিক কিনা? চুরি করেছে, প্রকাশ্য হাত কেটে দাও, সাক্ষী আছে প্রকাশ্য হাত কেটে দাও। জিনা করেছে, প্রকাশ্য পিতরাঘাত করে দাও। ব্যভিচার করেছে, প্রকাশ্য দুনিয়া থেকে বিদায় করে দাও। গর্বত বাংলার জমিনে আর জিনা হবে না, ব্যভিচার হবে না, চুরি হবে না। ঠিক কিনা বলো? এটা মস্কারা চলে জাতির সাথে। জাতির সাথে কি চলে বলেন? কি চলে? মস্কারা চলে জাতির সাথে। শুধু জাতির সাথে না, বাংলাদেশের 14 কোটি মুসলমান দরিদ্র, তাদের সাথে মস্কারা চলে। এসব বিচার ব্যবস্থা থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশ বেরিয়ে না আসবে, কোরআনের সুশাসন আইন প্রতিষ্ঠা না করবে, খোদার কসম ন্যায্য বিচার পেতে পারে না। কথা বলেন না কেন ঠিক কিনা? ন্যায্য বিচার পেতে পারে, কারণ যে বিচার ফয়সালা অধিকাংশই মানুষ রচিত, যে বিচার ফয়সালা অধিকাংশই মানুষের করা বিচার দিয়া কোনোদিন মানুষ ভালো হতে পারে না। এক আমিন বাজার ঠিক রাখতে কত মাস্তান লাগে, নেতা লাগে, খেতা লাগে। কথা কন না কা? হের বড় ঠিক থাকে না। আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, গোটা সৃষ্টি আমি আল্লাহর হাতে। চিল্লায়া সুবহানাল্লাহ বলেন। কোথাও কোনো সমস্যা আসেনি? কথা কন নাই। আমরা যদি মাতবার হইতাম, একটারে একবারে মাথায় উঠাইতাম আর একটারে নদী দিয়ে চুবাইতাম। আবার কয়দিন যেটা শুকনি খাইতে 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 ভুলে গেছে,
এটার কথা মানুষ ভুলে গেছে, আবার এটার উঠাইয়া মাথায় উঠাইতাম আর হেডারে নামাইতাম। এ হইল আমগো হালাম, কথা কন না খা, এলাম গো আল্লাহ খায় আমি একলা, আর কেউ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। কেউ কইবা যে আল্লাহর এইটা আছে, আল্লাহ এর থেকে আসছে, আল্লাহ কয় আমি এর থেকে কি পবিত্র। আল্লাহ কয়জন? জোরে খান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? একজনই যথেষ্ট। বলেন একজন, একজনই কি? সুবহানাল্লাহ বলবেন না, আর কাউকে লাগে না। আল্লাহ কয় একটু লক্ষ্য করো, আমি আল্লাহ তোমাদের না থাকার থেকে বানাইলাম। আমি আল্লাহ একটু খেয়াল করে দেখো তোমাদের দুনিয়ায় কি থেকে কি বানাইলাম। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বাংলাদেশের কিছু নাস্তিক, গোটা পৃথিবীর কিছু নাস্তিক এমন আছে নিজের মোষ কয়টা কাটার ইলম বা যোগ্যতা নাই, অথচ আল্লাহকে নিয়ে গবেষণা করে। এমন ভুডা শিক্ষাবিদ আছে না নাই? ওটা হলো ভুডা, টেম্পোর সারা লিক, কথা কান না খা। এক বেঈমান নবীজির প্রতি প্রেরিত কোরআন, আল্লাহর নাজিলকৃত কোরআন ফেসবুক লাইভে আইসা শুনলাম আগেও নাকি পড়াইছে। আজকের তাজা খবর, মাতবাড়ি করে লাইভে আইসা এবার কোরআন শুরু করছে। আল্লাহর কোন গোলাম আইসা পিস্তল দিয়ে টুস কইরা জাহান্নামের কিট জাহান্নামে পাঠায় দিয়েছে। কেন আলহামদুলিল্লাহ, এত আস্তে কইলেন আলহামদুলিল্লাহ। সহজ সস্তায় যে জিনিস পাওয়া যায় এই জিনিসের কদর কম, বোঝেন নাই? আমার বামদারে বসা, আমার দাদার বয়সী হবে না, একটু ছোট হবে, কিন্তু আমার বড় কাকার বয়সী, এর চেয়েও বেশি। আমার 14 গোষ্ঠী পড়ানেওয়ালা যোগ্যতা আছে, কিন্তু এলাকার মানুষ কথা শুনলো না। কে? বাড়িদারের হুজুর মাগনা ভাই। সমস্যা আমাদের এই জায়গা। আমরা আল্লাহর কোরআন পাইয়া খুশি না বেজার? জোরে বলেন খুশি তো? কেডা কেডা খুশি না হাত জাগান। আমি কথা স্পষ্ট করে বলছি, কে কে খুশি না বলছি, কিন্তু আপনারা বয়ানের দিকে তেমন মোতাওয়াজ্জু নাই, না থাকার কারণে খেয়াল করতে পারেন নাই। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার বান্দা, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যারে ইচ্ছা তারে যেমন খুশি তেমন রাখে, যার ইচ্ছা তারে কখনো ধনী বানায়, কখনো গরিব বানায়, কখনো বাদশাহ বানায়, কখনো ফকির বানায়। একটু কথা বলেন ঠিক কিনা? সব করেন কেডা? আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে অবশ্য খেয়াল করা লাগবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় নাপাক পানির দ্বারা বানাইলাম। ও দুনিয়ার বান্দারা, তোমাদের বানানির পূর্বে তোমার আব্বারে বানাইলাম। তোমার আব্বা বানাইয়া তোমার আব্বার থেকে আমি আল্লাহ তোমাদের মাকে বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা
زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ বলেন ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো খেয়াল করবেন আল্লাহকে রব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমাদের রব যিনি তিনি তোমাদের আল্লাহ রবকে কই দুনিয়ার পালনে ওয়ালা যে সরে বলেন সুবহানাল্লাহ যিনি আপনাকে পালেন যিনি আমাকে পালেন তিনি আমাদের রব আল্লাহ বলেন তোমাদের রব দুনিয়ার ভিতরে একজন বানাইলেন মিন নাফসি ওয়াহিদা তাও তোমাদের ভিতর থেকে শুধু তাই না রে গোলাম এরপরে আল্লাহ বলেন নাফসি ওয়াহিদাতি ওয়া জাআলা মিনহা যাওজাহা এবার আমার আল্লাহ কয় এই একজনের মাধ্যমে আমি আল্লাহ আরেকজন বানাইলাম একজন বানাইলাম আমি আল্লাহ মাটি দ্বারা নবীজি বলেন আল্লাহ আব্বাজান আদমকে কাদা মাটি দ্বারা বানাইলেন মজবুত হয়ে গেলেন ঠন 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 করে এমন শক্ত হয়ে গেলেন মাটির পাত্রে রাখলেন মাটির পাত্রে রাখার সঙ্গে সঙ্গে ঠন করে আওয়াজ হলো নবীজি বলেন আমার আল্লাহ আব্বাজান আদমের শরীরের ভিতরে রূহ ফুঁকে দিলেন কয় দিতে দেরি পুরা বডির ভিতরে যা যা প্রয়োজন প্রস্তুত হইতে দেরি হয় নাই বলবেন না সুবহানাল্লাহ ও বাবাজি আল্লাহর বান্দা এরপরে আম্মাজানকে আল্লাহ বানাইলেন আল্লাহ বলেন এই তোর আম্মাজান রে বানাইয়া এরপরে ওয়াজআলা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওই থেকে নিয়া আজ পর্যন্ত যত নারী ওই থেকে নিয়া আজ পর্যন্ত যত পুরুষ আল্লাহ বলেন সব একজনের মাধ্যমে আমি আল্লাহ বানাইছি বলেন সুবহানাল্লাহ এই জন্য আঙ্গ নাম হলো বনি আদম কি নাম কথা বলেন না কেন বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন ও বনি আদম শোনো তোমরা কারা আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ বনি আদমকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি বলবেন না সুবহানাল্লাহ বনি আদমের ভিতরে এ আল্লাহর বান্দারা কয় গোটা আল্লাহর সৃষ্টির ভিতরে শোনো না দুনিয়ার জমিনে আমার আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলো নবীজি বলেন এই বনি আদমের ভিতরে আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলো আস্তে কান সুবহানাল্লাহ জোরে বলেন নবীজি বলেন শুধু তাই না গোটা উম্মতের ভিতরে আমার উম্মত বড় দামি কত দামি নবীজি বলেন আমার উম্মতেরা যত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে না ঢুকবে তত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ আস্তে কইেন এই যে বলছিলাম নাচাইতে পায়া গেলেন আগের কি বলে আগের জামানার বান্দালা চাইতেন আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের এত গুণ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানেন নবী বলতেন আল্লাহ উম্মত বানেন উম্মত বলতেন আল্লাহ উম্মত বানেন দাম কম না বেশি জোরে বলেন হ্যাঁ দাম কম না বেশি দাম এত বেশি এই জন্য দুনিয়ায় আমার মায়ার নবীর উম্মত হওয়ার জন্য বান্দারা চেষ্টা করেছেন ফিকির করেছেন শুধু তাই না কিতাবের ভিতরে লেখা হয়
1000 বছর আগে থেকে আমার মায়ার নবীর খবর পাইয়া উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লেখাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ আমারও যদি সেই পর্যন্ত বাঁচায় রাখো, আল্লাহ আমি তার হাতে কালেমা পইরা মুসলমান হইতে চাই রে আল্লাহ। সুবহানাল্লাহ হবে না? তুব্বা আউয়াল হিময়ারি নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে 1000 বছর আগে চিঠি লিখেছেন নবী বরাবর। সুবহানাল্লাহ খান। আপনি আমি পাইয়া মূল্যায়ন করলাম না, আপনি আমি পাইয়া ইজ্জত করলাম না রে বাবা। আমার দুনিয়ার নবীজির উম্মত যারা, এদের চেয়ে দামি কেউ হবে না। শোনো, তুব্বা ওয়াল হিময়ারি রওনা করেছেন, এমন এক বাদশাহ রওনা করেছেন রে বাবা। চারদিক থেকে শুধু সংবর্ধনার সংবর্ধনা, সংবর্ধনার সংবর্ধনা। হঠাৎ করে মক্কা নগরীর ভিতরে ঢুকেছেন। যখন মক্কা নগরীর ভিতরে ঢুকেছেন, ঢোকার পর কেউ তারে আর দাম দেয় না, কেউ তারে আর সংবর্ধনা দেয় না। সুবহানাল্লাহ কবেন না? তুব্বা আউয়াল হিময়ারি লিখে বলেন, ওলামায়ে কিরাম আমি জানতে চাই, সব জামানায় সংবর্ধনা পাইলাম, এখানে কেন সংবর্ধনা পাইলাম না? ওলামায়ে কিরাম জানা দেন, ও বাদশাহর জায়গাটা এমন জায়গা, জায়গাটার নাম হলো বাক্কা। এই জায়গাটা এমন জায়গা, এটা পবিত্র জায়গা। এই জায়গায় এমন একজনের বাড়ি, যেই বাড়ির মালিক হলো স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে খান। এমন শহরের ভিতরে আপনি প্রবেশ করেছেন, এক একজনে ঘটনাটা এক এক রকম লেখেন। যদি কথা এটার নাম হয়, কিন্তু মূল কথাটা উম্মতে মুহাম্মাদির দাম, মূল কথাটা নবী আরব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক। কয় কেমন বান্দারা? কয় তুব্বা আউয়াল হিময়ারি মেজাজ গরম হয়ে গেছে, কেন সংবর্ধনা দিবে না? এত বড় বাদশাহ সংবর্ধনা না দেওয়ার কারণে এবার দিলের ভিতরে বান্দার এবার ওই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই আল্লাহর বান্দারা যারা আল্লাহর ঘর ভাঙতে আসছিল, এ বান্দা এমনি ভাবে তার দিলের ভিতরে এবার কল্পনা শুরু হয়ে যায়, যেখানে এসে সম্মান পাই নাই, এটা রাখবো না, এটা ভেঙে ফেলবো। চিল্লা এখন নাউযুবিল্লাহ। আল্লাহর ঘর ভাঙার মতন পৃথিবীতে কারো শক্তি ক্ষমতা আসেনি? মুসলমানের আওয়াজ দিয়া বলেন নাই আসেনি? না, এটা মনে রাখেন। আজও যারা আল্লাহর দিনকে বন্ধ করতে চাবে, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাবে, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওদেরকেও আমার আল্লাহ সাথ দেন নাই, দেবে না। কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে রাখেন। আল্লাহর বান্দা এবার অবস্থা বেকালা হয়ে যায়। দিলের খবর জানেন কেরা? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদের অন্তরে যেটা আছে সেটাও জানি আমি আল্লাহ। আল্লাহ সামিউন বাসীর, আমি আল্লাহ শুনি এবং আমি আল্লাহ দেখি। এবার বান্দা দিলে কল্পনা করেছেন, আমার আল্লাহর মায়ের শুরু হয়ে গেছে, এমন মায়ের শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা কিতাবের ভিতরে লেখা হয়, এবার নাক দিয়া মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। ডক্টরে কাম খায় না, সরকারের প্রধান ডক্টর সমন্বয় কইরা সবাই বইসে গেলেন, কোনো কাজ হয় না, সুস্থ আর হয় না। একটু বলেন না ধরছে কেডা? বলেন না কেন? মালিক যদি ধরেন, দুনিয়ার গোলামের
কিচ্ছু করার ক্ষমতা থাকে না, দুনিয়ার মাখলুকের কিচ্ছু করার ক্ষমতা থাকে না। তুব্বা আউয়াল হিমিয়ারি অসুস্থ হইয়া জমিনে পইরা গেলেন। ওলামায়ে কেরামদের ডাকলেন ওলামায়ে কেরামদের ডাকলেন। ভালোভাবে কত বুঝছেন, ইশারাতানো বোঝার চেষ্টা করবেন বাবা। ওলামায়ে কেরামদের ডাইকা এবার বলেন কেমন সুস্থ হওয়া যায়? আপনি দিলে কোনো সংকল্প করেছেননি? হ্যাঁ, আমি বাইতুল্লাহ ভাঙার জন্য সংকল্প করেছি। তাড়াতাড়ি তওবার দরওয়াজা খোলা, দুনিয়ার কোনো ডক্টরের ট্যাবলেটে কাজ হবে না, তওবা কইরা না, আল্লাহ ক্ষমা করে দিবে। এবার তওবা হয়ে গেল, ক্ষমা হয়ে গেল। আল্লাহর বান্দা সুস্থতা নিয়া এবার মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবে রওনা করলেন। সামনে আগাইলেন যে মদিনা আমরা যাই, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন ঠিক কিনা? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার নয়ন মদিনা, আমার প্রেম মদিনা, আমার নয়ন মদিনা, আমার প্রেম মদিনা, অন্তরেতে চলমান সোনার মদিনা, ঠিক কিনা? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় বলতে পারি না। মদিনায় যখন আসে কিতাবের ভিতরে লেখা হয় এই মাটি পর্যন্ত ঘেরান শুরু হয়ে যায়। চিল্লায় খান সুবহান। বর্তমান জামানায় এই বিল্ডিং বানাও, ইঞ্জিনিয়ার দরকার, এ বান্দা অসুস্থ রোগীর জন্য ডক্টর দরকার, কথা কান ঠিক কিনা? আছে না নাই? তখনকার জামানার বাদশাদের প্রধান হযরত উলামায়ে কেরাম মাটির ভিতরে সুগন্ধ পায়, হাতে নিয়ে কয় এটা তো সাধারণ মাটি নয়, এই মাটিতে আগমন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আবার কে? বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি। ওনাকে শুভ সংবাদ জানানো হয় এই 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 নবীর গুণ হবে, আখিরি জামানার পয়গম্বর এমন চরিত্রওয়ালা হবে, এমন গুণওয়ালা হবে, এরপরে আর কোন নবী আসবে না। এবার আল্লাহর বান্দা তুব্বা আউয়াল হিমিয়ারির উলামায়ে কেরাম ডাকে বলেন, ও বাদশানন্দার, আমরা যেখানে আগমন করেছি এখান থেকে আমরা আর যাবো না। যাইবা না? হয় না, এখান থেকে যাব না, আমরা এই মাটিতে থাকবো। কার আশায় থাকবা? কয় এই মাটিতে মুহাম্মাদের আশায় থাকবো, এই মাটিতে আহমদের আশায় থাকবো। এই মাটিতে আমরা যদিও না পাই, আমার সন্তানেরা পাবে, সন্তানেরা যদি না পায় নাতিপুতিরা পাবে, তারাও যদি না পায় বংশ পরস্পরে যারা আসবে কেউ না কেউ মদিনাওয়ালার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি যে দিলে আশা, কি যে দিলে তামান্না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এবার উলামায়ে কেরামের জন্য বাড়ি বানায় দেওয়া হয়। কি বানায় দেওয়া হয় বলেন না কেন? বাড়ি বানায় দেওয়া হয় বাদশানন্দার উলামায়ে কেরামের থাকার জন্য। এবার বাড়ি বানায় দেয়, বানায় দিয়া মধ্যবর্তী জায়গায় একটা দোতলা বাড়ি বানায়। কয়তলা বাড়ি? কয়তলা? দোতলা বাড়ি বানায় তুব্বা আউয়াল হিমিয়ারি। এবার ডেকে বলেন, উলামায়ে কেরাম, আমি রাষ্ট্র রেখে থাকতে পারবো না, তবে আমি মদিনাওয়ালা, তবে আমি আহমদ, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সবার মধ্যবর্তী জায়গায় একটা ঘর বানিয়ে দিয়ে গেলাম। নবীর যখন এখানে আগমন হবে রে,
এই ঘরটা মদিনা কি বলে এই ঘরটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা হাদিয়া দিবেন বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারির পক্ষ থেকে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কি যে মুহাব্বত। সিরাতের ভিতরে লেখা হয় ঘটনাটা নবীজির হিজরতের 1000 বছর আগে অথবা নবীজির জন্মের 1000 বছর আগে এমন একটা ঘটনা তুব্বা আউয়াল হিমিয়ারিন নামে লেখা হয় রে বাবারা। এই জন্য বলতে চাই মদিনাওয়ালা নবীর জন্য 1000 বছর আগে চিঠি লিখেছেন। শুধু চিঠি লেখেন নাই, চিঠির ভিতরে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যদি তাকে পাই আমার গলার মালা বানাইয়া আমি উম্মতে মুহাম্মাদে হয়ে যাব। আর যদি আমি না পাই নবী আমার কিয়ামতের দিন আপনার শাফাআত চাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য মদিনাওয়ালা নবীর ও আল্লাহর বান্দারা উম্মত হওয়ার জন্য মানুষ বেকার থাকতেন, মানুষ পাগল থাকতেন। এজন্য আমরা পাইয়াও হারায়া ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি বলেন সব উম্মতের শ্রেষ্ঠ হলো এই দুনিয়ায় উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির ভিতরে শ্রেষ্ঠ হলো হযরতে উলামায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। কারা শ্রেষ্ঠ? উলামায়ে বলেন বলেন উম্মতে মুহাম্মাদির ভিতরে শ্রেষ্ঠ কারা বলেন? আল্লাহ উলামায়ে কেরামের পক্ষে কথা বলেন। শুধু তাই না, উলামায়ে কেরামদেরকে নৈকট্য অর্জনকারী বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন এই দুনিয়ায় উলামায়ে কেরাম যারা অধিক পরিমাণে আমি আল্লাহকে ভয় পায়। শোনো আল্লাহ বলেন আমাকে যারা ভয় পায় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। এজন্য দুনিয়ায় উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় পান। ও বাবাজি আল্লাহর বান্দারা নবীজি আরো জানা দেন তোমরা যাদের ভিতরে বড় 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 দৌড়াও, যাদেরকে এত সংবর্ধনা জানাও, বারবার ক্ষমতার মসনদে দেখতে চাও, জীবনটা দিয়ে দাও। কিসের জন্য জীবন দাও? একবারও কি ভেবেছো আল্লাহ কয় আসমানটা আমার, জমিনটা আমার, এই দুনিয়ার জমিনে তুই আমার। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ কয় এই উটটার দিক তাকায় দেখ, উটটা নিয়ে গবেষণা কর আমি আল্লাহ কেমন করে উটটা বানাইলাম। ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিক তাকায় দেখ আমি আল্লাহ কেমন আসমানটা বানাইলাম, সুশোভিত করলাম, এত সুন্দর করে সুমণ্ডিত করলাম। ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন এই পাহাড়টার দিক তাকায় দেখ আমি আল্লাহ কেমন পেরেক বানাইছি। শুধু পাহাড়টা পেরেক বানাইয়া দুনিয়া আমি আল্লাহ স্থির রাখি নাই। মুফাসসিরিন কিরাম বলেন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা এই জমিন যেমনি ভাবে পাহাড়ের দ্বারা স্থির, পাহাড়টাও জমিনের মাধ্যমে স্থির। বলবেন না সুবহানাল্লাহ? ও বাবাজি আল্লাহর বান্দারা এবার আমার আল্লাহ কয় একটু লক্ষ্য কর জমিনটারে কেমন সুন্দর করে সমতল করে সাজাইলাম। সুবহানাল্লাহ। বানাইছেন কেডা? আল্লাহ আসমান বানাইলেন। হে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ
ماء وأنزل من السماء ماء فأخرجنا به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا ও দুনিয়ার বান্দারা এত সুন্দর আল্লাহ জমিন বানাইয়া এত সুন্দর আল্লাহ আসমান বানাইয়া আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাইয়া এত সুন্দর আল্লাহ আপনারে আমারে বানাইলো অথচ আমরা গোলামি করি এই দুনিয়ার ভিতরে গণতন্ত্রের গোলাম এই দুনিয়ার ভিতরে জাতীয়তাবাদীর গোলাম এই দুনিয়ার ভিতরে সমাজতন্ত্রের গোলাম এই দুনিয়ার ভিতরে ধর্ম নিরপেক্ষতাবাদীর গোলাম চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহর দেওয়া দিন জমিনের ভিতরে প্রতিষ্ঠা করতে মনে চায় না আজকে এক লিডারের বক্তব্য শুনলাম যিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তার বক্তব্য শুনলাম আগে রাষ্ট্র পরে ইসলাম এত জোরে কইলেন নাউজুবিল্লাহ ঈমান থাকছে তো জোরে বলেন আগে রাষ্ট্র না আগে ইসলাম সবাই বলেন আগে রাষ্ট্র না আগে ইসলাম এত কানা গোলাম হয়েন না বুঝছেন না এত কানা গোলাম হলে দাজ্জালের মতন হতে হবে এত কানা গোলামি ভালো না গোলামি চলবে কার সবাই বলে না বেজাল আছে সবাই বলে না হায় হায় দুনিয়ার কয়েকদিনের ক্ষমতার লেগা এত কুকুর হয়ে গেলাম যে মালিক আমারে এত সুন্দর করে বানাইলো তার চিন্তা মোটেও করলাম না আমার মতন নাম দুনিয়া হতে পারে কথা বলেন না কেন আপনাকে আল্লাহ বললেন আমার কোরআন দুনিয়ায় জিন্দা করবা কোরআন জিন্দা করতে যাইয়া মরা লাগলে মরবা বাঁচা লাগলে বাঁচবা রক্ত দেওয়া লাগলে দিবা শ্রম দেওয়া লাগলে দিবা এ দুনিয়ার বান্দারা সম্পদ দেওয়া লাগলে দিবা চক্ষু দেওয়া লাগলে দিবা হাত দুইটা দেওয়া লাগলে দিবা পা দুইটা দেওয়া লাগলে দিবা কথা কেন ঠিক কিনা যত সময় পর্যন্ত আমার জমিনে আমার দিন কায়েম না করবা তত সময় পর্যন্ত লড়ো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তত সময় পর্যন্ত মরা আর মারা এর নাম হলো জিহাদ এর নাম সন্ত্রাস না জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেলাম কার জমিনে থাকো কার এটা মৌলবীর কথা না এটা যে মালিক বানাইছে ওই মালিকের কথা আমার জমিনে থাকো আমি সাইরা দিমুনি আইয়াহসাবুল ইনসান আইয়াতরাকা সুদা এত সোজা এত সুন্দর করে বানাইয়া আপনার কয় বিডি তোর বিয়া করছি কি একবারে ছেড়ে দেওয়ার লেগে তোর রস টানামু এরপরে তোরে ছাড়মু এমনও বেড়া আছে না নাই কথা কান না কেন আবার এমনও বেডি আছে এই বেটা থাম তোর ঘরে আইসি একটা না দেখা যামুনি কথা কান না একটা না দেখা যামুনি হ্যাঁ তোরেও মারমু আমিও মরমু আল্লাহ কয় এত সুন্দর করে বানাইলাম এত ইজ্জত দিলাম তুই কি মনে করেছ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লেগা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লেগা ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার লেগা জীবন দিতেছ আর সংগ্রাম করতেছ ওলামায়ে কেরামদেরকে একবারে দুনিয়ার জমিনে ভিখারি বানায়া রাস্তার ভিতরে চালাইতে মনে চায় আল্লাহ কয় আমি ছাইরা দেব না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তো সুজা ছাইরা দিব না আল্লাহ কয় আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন সব উম্মতের ভিতরে দামি কোন উম্মত উম্মতে মুহাম্মাদি আর উম্মতের ভিতরে দামি কারা হযরতে উলামায়ে কেরাম ও দুনিয়ার বান্দারা নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের ভিতরে সর্ব উত্তম বান্দা কোন বান্দা সর্বোচ্চ দামি ওই বান্দা কোন বান্দা যে বান্দা কোরআন পড়ে এবং পড়ায় সুবহানাল্লাহ খবর না নবীজি বলেন পড়নেওয়ালা পড়ানেওয়ালা কত দাম
আসমানের ফেরেশতারা, পড়নেওয়ালা পড়ানেওয়ালা, এদের মাথার উপরে সামিয়ানা বিছা দেয় জান্নাতের। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনার নেতায় দিই মাঝে মধ্যে গাঁজাও খায়, আপনার নেতায় মাঝে মধ্যে বিড়ি খায়, মাঝে মধ্যে সিগারেট খায়, মাঝে মধ্যে ফেন্সিডিল খায়, মাঝে মধ্যে কি বাবা খায়, মাঝে মধ্যে ডাইল খায়, মাঝে মধ্যে আরো কোন ঘরে জানি যায়, আরো কত কি করে। আপনি কি জানেন আপনার লিডারে নিয়ে আপনারা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হওয়া লাগবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ ডাকবেন আর বলবেন, ও মানুষ, ইমাম রে নিয়ে দাঁড়ায় যাও। যে ইমাম প্রসাব কইরা পানি ব্যবহার করে নাই, নামাজ পড়ে নাই, যে ইমাম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার লাগা ঘোষণা দিছে বারবার ভিডিও বার্তায়, শোনো দাঁড়ায় যাও, তোমার নেতায় যে জায়গায় যাবে তুমিও খেতা ওই জায়গায় ভরবা। জোরে বলেন। হ্যাঁ, আমারে আল্লাহ ডাক দিয়া বলবেন, তুমি না তোমার উস্তাদের অনুসরণ করেছিলা, তোমার উস্তাদ না মদিনাওয়ালার অনুসরণ করেছিল। তোমার মদিনাওয়ালার অনুসরণ যারা, তোমরা যারা মদিনাওয়ালার অনুসরণ করেছো, এরা মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে চলে যাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই আপনি যার সঙ্গে চইলা যে রংটা লাগাইবেন, যাদের রং আপনি তাদের সঙ্গেই কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবেন। সাবধান। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে দুনিয়ায় আমার সুন্নত মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী জানায়, ও দুনিয়ার উম্মতেরা, এই দুনিয়ায় যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করবা, এই দুনিয়ার জমিনে তারা, শোনো না, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করবা, তারা আমি নবীর অনুসরণ করবা, আমি নবীর যারা অনুসরণ করবা, মুহাব্বত করবা, আমি নবীর সঙ্গেই আল্লাহর জান্নাতের মেহমান। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে কে কে জান্নাতে যেতে চায়? দুটো হাত আমার আল্লাহর দেখা দে। আমরা চাই নবীর সাথে জান্নাতে যেতে, সবাই বলেন চাইনি? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো, সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। হ্যাঁ, নবীজি বলেন কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সুপারিশ। একজন হাফেজ কোরআন, নবীজি বলেন, যাদের জন্য ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছেন, এমন 10 জন বান্দা একজন হাফিজুল কোরআন নিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য এদের সঙ্গে মোহাব্বত লাগাবেন, এদের সঙ্গে চলবেন বাবা, ঠকবেন না। দুনিয়ায় নবী বলেন, এই দুনিয়ায় যারা দুইটা জিনিস আঁকড়ে ধরবেন, এরা এই দুনিয়ায় গোমরা হবে না। সুবহানাল্লাহ বলেন না? কি হবে না? গোমরা হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি জানা দেয়, আমি দুইটা জিনিস লিখে গেলাম। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর আমি নবীর সুন্নাত। এই দুইটা যারা দুনিয়ায় আঁকড়ায় ধরবা, এই দুনিয়ার কেউ তুমরে গুমরা বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই দুনিয়ার ভিতরে কোরআনওয়ালা গাঁজা খায় না, বাবা খায় না, ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, ঘুষ খায় না, সুদ খায় না, সিগারেট খায় না, কথা খায় না। খায়নি? জনগণেরটা চুরি করে খায়, হেও খায় না।
কয় কেন জানো নি? এর একমাত্র কারণ হলো এরা কোরআনের সংস্পর্শে আইসা মদিনাওয়ালার সুরতি সব গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করেছে। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা আমার ডানে, কোরআনওয়ালা আমার বামে, আমার পিছনে বাবা, সামনে অনেক আছেন। একটু খেয়াল করবেন, যারা কোরআনওয়ালা মানে আলেম না তারা একটু লক্ষ্য করবেন। কোরআনওয়ালার কত দাম শুনেন। এই দুনিয়ায় কোরআনওয়ালা যখন আজান দেয় নামাজ না পড়ে থাকতে পারে না। তাই কারণ কি? কোরআন ডাক দিয়া হয় আকিমুস সালাহ। বান্দা এবার জোরে নামাজে যায়, কোরআন পড়নেওয়ালা ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। তাই কা আকিমুস সালাতা তরফা আকিমুস সালাতা তরফা ইন্নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কোরআন পড়নেওয়ালারা ফজরের যখন রাতের বেলা মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, কোরআন ডাক দিয়া কয় এই রাতের বেলায় নামাজ পড়া লাগবে, দাঁড়ায় যাও। রাত থাকতে থাকতে নামাজ আদায় করবা। কোরআনওয়ালা ঘুমায় থাকে না। ও বান্দা, কোরআনওয়ালার সামনে এবার গাঁজা আইছে, মদ আইছে, একটু খাইতে মনে চায়, আছে না নাই? আরে অন্য মানুষের মনে চাইলে হুজুর গো তো মনে চায়, কথা কয় না বলেন? চাই না? হ্যাঁ চাই মিয়া, আপনারা মাথা জুলাইলে কামাইতো না, চাই। তবে কোরআনওয়ালারা কোরআন পাওয়ার কারণে ওই যে নবীজি বলেছেন গুমরাহ হবে না। কোরআন ডাক দিয়া খায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার বান্দারা কোরআনওয়ালা মদ খায় না, কই খাইবো কেমনে? ধারে গেলে কোরআন ডাক দিয়া কয় ইন্নামাল খাম। হেই দুনিয়ার জমিনে মদের খাতায় নাম লেখাইতে চাস, শোনো এটা শয়তানের কাজ। ওলামায়ে কেরাম করতে পারে না, কোরআনওয়ালা করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এবার খেয়াল করেন বাবা, কোরআনওয়ালা দুনিয়ার জমিনে চলমান। এবার এই চলার ভিতরে সবাই সুদের খাতায় নাম লেখায়। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায়, কিস্তির করে টাকা পাওয়া যায়, হেরেক লেগে গেছে, সব জায়গায় পাওয়া যায়। কোরআনওয়ালার ঘরে টাকা নাই, কোরআনওয়ালার ঘরে পয়সা নাই। এবার তার একটু মনে চায় আমি ওখানে সুদিয়াই না, আমার জীবনটা চালাই। এবার কোরআনওয়ালা যখন সামনের দিকে আগায়, কোরআন ডাক দিয়ে কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ও বান্দা, সুদের খাতায় নাম লেখাইবা, দিয়া লেখাইবা, নিয়া লেখাইবা, তো তুমি দুনিয়ার জমিনে হারামের খাতায় নাম লেখাইবা। শুধু তাই না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এই সুদের মাধ্যমে নিজের ধনী বানাইতে চাও? না না, নিজের ধনী বানাইতে পারবা না, বরং আল্লাহ তোমার বিরুদ্ধে ধ্বংস হওয়ার ব্যবস্থা করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা জনগণের নিয়া, হাজার হাজার কোটি টাকা জনগণের নিয়া বড় বড় বাস বানান যায়, স্টিমার বানান যায়, নিজেরে সুফি বানান যায়, পীর বানান যায়, কিন্তু আল্লাহর দরবার থেকে এই দুনিয়ার বান্দা সারা পাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি, আল্লাহর বান্দা কোরআনওয়ালা রাস্তা দিয়ে চলমান, তাই যখন রাস্তা দিয়ে চলমান মনে চায় একটু বেডিগো বুকের দিক তাকাই, কথা হয় না? হুজুর কথা জিজ্ঞান মনে চায় কি চায়? আমি যদি মিথ্যা কথা কই জুতার পিডার আমার। নবীজি দেখেন না উম্মতদেরকে কি শিখায়া গেলেন। হুজুরকে মনে চায় এক বিডি একবারে মোটামুটি 2-4 কেজি আড়া মাইকে বাইরেছে। এবার এই বিডির মনে, এই বেটার হুজুরের মনে চায় একটু তাকায় তাকায় দেখি এমন বুড়া বয়সের বুড়ু ফেলাক। হায় হায়, হুজুরের মনে চায়
আমি একটু তাকায় দেখি কোরআন ডাক দিয়া কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও কোরআনওয়ালা, তুমি না কোরআন পড়েছ, চক্ষু উপর দিকে তুলতে পারবে না, নারীকে যখন সামনে পাওয়া যাইবা। শুধু তাই না, এবার কোরআনওয়ালা যখন একটু জিনাও করতে মনে চায়, আছে না নাই? যারা শয়তানের বাইলে ধোকায় পড়ে যায় আকাম গড়ায়, কথা কর না, আকাম গড়ায় ফেলায়। আর যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা, কোরআন পড়নেওয়ালা, এবার যখন জিনার দিক আগায় যায় কোরআন ডাক দিয়ে খায় ওয়াহফাজু ফুরুজাহুম। এই কই যাস? থাম, লজ্জাস্থানের হেফাজত কর। তুই তোর দরিয়া ভালো রাখবি, বিসমিল্লাহ বইলা তুরাত নদী পাড়ি দিয়ে যাবি। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝবেন কেমনে? আলেমদের সোহবাতে আসা লাগে। যদি আসেন তো কথা বুঝবেন অল্পতেই, আর না হয় গোটা দুনিয়ার মানুষের সাথে আপনি চলবেন, দুনিয়া বুঝবেন, আল্লাহ চিনবেন না। একটু কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আল্লাহর বান্দারা, এবার কোরআন পড়নেওয়ালা ডাক দিয়া বলবে না আমার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। নবীজি বলেছেন উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি নাও, দুইটা স্থানের জিম্মাদারি নাও। আমি নবী জিম্মাদারি নিলাম, তোমায় জান্নাত দিয়ে দিব। ও বাবাজি, আল্লাহর বান্দারা, নাম্বার মাইয়াদুমাল্লিমা বাইনা লাহিয়াহি, এক নম্বর হলো তোমার জবানের জিম্মাদারি নাও। শুধু তাই না, দুই নম্বর ও দুনিয়ার উম্মতেরা ওমা বাইনা রিজলাই, দুই নম্বর হলো দুই পার মধ্যবর্তী জায়গা, এটার জিম্মাদারি নাও। আমি নবী জিম্মাদারি নিলাম, তোমারে জান্নাতে লয়ে যাবো। সুবহানাল্লাহ। আসতে বলবেন, আসতে বলবেন না? কয়টা আমল দিলাম? কয়টা? এক নম্বর জবান কন্ট্রোল করব, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করব। বাবা শোনো, কোরআন পড়নেওয়ালা কত দুনিয়ার জমিনে হেদায়েত প্রাপ্ত হয়, গুমরাহ থেকে হেফাজত করে আল্লাহ, একটু খেয়াল করবেন না? এবার কোরআন পড়নেওয়ালা চুরি করতে যায়, চুরি করতে যায়, কি কি কথা কান না, কি করতে যায়? কোরআন পড়নেওয়ালা একটু মনে চায় হিন্দু একটু চুরি হরি, কথা বোঝেন নাই? এই জমিন আমার পাশে, আমি ভালো বুঝি, আমি একটু চুরি করি। এই সম্পদ আমার পাশে, আমি ভালো বুঝি, আমি একটু চুরি করি। তাই হা, কোরআন পড়নেওয়ালা যখন চুরি করতে যায় আল্লাহর কোরআন ডাক দিয়া কয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হায় হায়, কোরআন ডাক দিয়া কয় চুরি করতে যাইবা, কথা কান না খা। আমগো তো বাংলাদেশে বিচারের নামে মস্কারা চলে, কথা বলেন কি চলে? জোরে বলেন, বিচারের নামে কি চলে? জোরে বলেন কি চলে? বাংলাদেশ থেকে আমাদের আওয়াজ তুলতে হবে। বর্তমান যে বিচার ফয়সালা চলতেছে, বাংলাদেশের মানুষ এই মস্কারা নামক বিচার ফয়সালা সামনের জীবনে আর দেখতে চায় না, সামনের বাংলাদেশে আর দেখতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিচার ফয়সালা এখন আর মানি না। টাকাওয়ালার রায় হবে, ভালো উকিলের রায় হবে, জজরে খাওয়াইতে পারলে রায় হবে, ভালো লোকের আত্মীয় হলে রায় হবে, আর না হয় কাঁদতে কাঁদতে, আর না হয় ডাস্টবিনের ভিতরে, আর না হয় কি বলে জেলখানার সেই কাষ্টের ভিতরে তার জীবন ধুকে ধুকে যাবে। এরকম বিচার বাংলাদেশ আর চায় না, কথা বলেন ঠিক কিনা? চুরি করেছে প্রকাশ্য হাত কেটে দাও, সাক্ষী আছে প্রকাশ্য হাত কেটে দাও, জিনা করেছে প্রকাশ্য পিতরাঘাত করে দাও, ব্যভিচার করেছে প্রকাশ্য দুনিয়া থেকে বিদায় করে দাও। কারবা তো বাংলার জমিনে আর জিনা হবে না, ব্যভিচার হবে না, চুরি হবে না, ঠিক কিনা বলো? এটা মস্কারা চলে জাতির সাথে। জাতির সাথে কি চলে বলেন? কি চলে? মস্কারা চলে জাতির সাথে। শুধু জাতির সাথে না, বাংলাদেশের 14 কোটি মুসলমান দরিদ্র, তাদের সাথে মস্কারা চলে।
এসব বিচার ব্যবস্থা থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশ বেরিয়ে না আসবে, কোরআনের সুশাসন আইন প্রতিষ্ঠা না করবে, খোদার কসম ন্যায্য বিচার পেতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ন্যায্য বিচার পেতে পারে, কারণ যে বিচার ফয়সালা অধিকাংশই মানুষ রচিত, যে বিচার ফয়সালা অধিকাংশই মানুষের করা বিচার দিয়া কোনোদিন মানুষ ভালো হতে পারে না। কথা কান না কেন, ঠিক কিনা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানায় এই দুনিয়ায় আমার হুকুম ছাড়া, আমার আইন ছাড়া দুনিয়ায় যারা বিচার ফয়সালা করবে, 1 নম্বরে আল্লাহ কয় ফাসিক, 2 নম্বরে আল্লাহ কয় জালেম, 3 নম্বরে আল্লাহ কয় এটা কাফের। এটা কি? এটা কাফের। খালি নামে মুসলমান, তুই নামের মুসলমান নাকি আসল মুসলমান? তুই নামের মুসলমান নাকি কামের মুসলমান? খোঁজ দিয়া দেখ জীবন চলে, খোঁজ নিয়া দেখ জীবন চলে, ওই যে বেঈমান তুই আসল মুসলমান নাকি নকল মুসলমান? তুই কামের মুসলমান নাকি নকল মুসলমান? ঠিক কিনা? আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষামান। ও মুসলমান, কাহার জন্য অপেক্ষামান? একটু কানটা লাগায় শোনো রে বাবা। লিত্তাগিনা মাআবা। এক কথায় আপনাদেরকে সারমর্ম কথা বলি বাবা, দুনিয়ায় আল্লাহর হুকুম যারা মানে না, এই দুনিয়ার ভিতরে আল্লাহর প্রতি ঈমান যারা গ্রহণ করে নাই, এই দুনিয়ায় যারা তাগুতি শক্তি নিয়ে দিলের ভিতরে বুকের ভিতরে ধারণ করে, আল্লাহ জানা দেয়, হাবিব আপনি জানা দেন জাহান্নাম ওদের জন্য অপেক্ষামান যারা দুনিয়ায় আমি আল্লাহকে নামাই না তাগুতকে মেনেছে। শোনেন না জাহান্নামের বিবরণ, আপনি তাদেরকে জানিয়ে দেন। লিত্তাগিনা মাআবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন এমন জাহান্নামের ভিতরে যাবে, নবীজি বলেন জাহান্নামটা এমন হবে, এত কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদা, এমন কঠিন আগুন আল্লাহর বান্দারা যেই আগুনে পুরে বান্দা বর্ষ হয়ে যাবে, কলিজাটা পর্যন্ত একবারে কালো আঙ্গার হয়ে যাবে। শুধু তাই না, ওই জাহান্নামের ভিতরে বান্দা পানি পানি দেও, পানি পানি বলে চিৎকার মারবে। 1000 বছর পর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, পানি। ও দুনিয়ার বান্দারা এমন পানি দিবেন, এমন খাবার দিবেন, এমন পানি দিবেন, আল্লাহ বলেন যে পানির ভিতরে কোনো ঠান্ডাত্ব নাই, কোনো মজা নাই, এমন পানি দেওয়া হবে। নবীজি বলেন বুকের কাছে আনতে দেরি, মুখের চামড়া গোশত নিয়া ও বান্দারা পড়তে দেরি হবে না। শুধু তাই না, পানি যখন খাবে নারী বুড়ি নিয়া পেটের কি বলে তরদেশের রাস্তা দিয়া বের হয়ে চলে যাবে রে বান্দা। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই জন্য বাবাজিরা দুনিয়ায় আল্লাহকে মানো, আল্লাহকে যদি না মাইনা অন্ধকার কবরের দিকে রওনা, কবরের ভিতরে জাহান্নামের আগুন, আর জাহান্নামে গেলে তো কোনো কথা না, ডাইনে আগুন পাইবা, বামে আগুন পাইবা, সামনে আগুন পাইবা, পিছনে আগুন পাইবা, উপরে আগুন পাইবা, নিচে আগুন পাইবা। ওরে নবীজি আমার জানা এমন আগুন তো দুনিয়ার লাল আগুন নয়, তো কালো আগুন।
এই কালো আগুনের ভিতরে বান্দা কেউ কেউ যে দেখতে পারবে না, শুধু আগুন জ্বলবে না, আর কত প্রকারের আযাব। দয়ার আল্লাহ তোমাকে মানার তৌফিক দাও, দয়ার আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দাও। একটু চিল্লা বলবেন না আমিন। ও বান্দারা, নিজের গুনাহ থেকে মুক্ত করার জন্য, ও বান্দারা নিজের জীবনে যত গুনাহ হয়েছে রে বাবারা, যত গুনাহ হয়েছে সব গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবার নিয়ত কইরা দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। হাত ধরে টান করছেন, এবার নাড়া দেন, এবার ডাক দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না, জোরে বলেন। আর দাড়ি কাটবো না, আর জোরে বলেন। আর দুনিয়ার জমিনে বিপর্দা করবো না, আল্লাহ হারাম খাবো না। আমিন।